জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম সিপাহসালার ওসমান হাদির হত্যাকাণ্ডের আসল ঘটনা বর্ণনা করলেন আব্দুর রহিম আল মাদানী হুজুর। জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম সিপাহসালার ওসমান হাদি বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর, ইমানে বলে বলিয়ান, আল্লাহর পথে জীবন বাজি রাখা এক সৈনিক, সত্যের ক্ষেত্রে এক আপোষহীন তরুণ এবং যুবকদের আইডল এবং আইকন, রাজনৈতিক মাঠে এক প্রতিবাদী কণ্ঠস্বর ওসমান হাদিকে দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে মোটর সাইকেল করে, তিনি অটোর মধ্যে যাচ্ছিলেন, মোটর সাইকেল থেকে দুজন আরোহী টার্গেট করে সরাসরি তার ব্রেইনকে টার্গেট করে গুলি মেরেছে। গুলি এক পাশ থেকে ঢুকে মাথা ছিদ্র হয়ে আরেক পাশ থেকে বের হয়ে গেছে। জুলাই আগস্ট বিপ্লবের অগ্র সেনানী যারা, যাদের অবদানে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, কথা ঠিক না বেরিয়ে জন্য বলে, যে যত বলক কথাই বলুক না কেন, যারা আজকে অনেক বড় বড় কথা বলেন দেশ নিয়ে, সমাজ নিয়ে, তারা তো এই রাষ্ট্র জুলাই আগস্টের বিপ্লবে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত বিড়াল হয়েছিলেন, বিড়াল। হঠাৎ করে এখন সব বাঘ হয়ে গেছে, ঠিক না বেরিয়ে জন্য বলুন, সব বাঘ হয়ে গেছে। এই যে কোরআনের মাহফিলে আমরা বয়ান করতে বসেছি, আজকে কোরআন থেকে কথা বলছে, আমাদের কোনো ভয় হচ্ছে না। কিন্তু বিগত 16 বছর কোরআনের মঞ্চে উঠলে অন্তর দূর দূর করে কাঁপত। কারণ কি জানেন? স্টেজে উঠার আগে এতগুলো নীতিমালা দিত আমাদের সামনে। চট্টগ্রামের দক্ষিণ হালি শহরে এক মাহফিলে কয়েক বছর আগে উঠেছি স্টেজে, 14টা শর্ত দিয়েছে। সেই শর্তগুলো আবার থানা থেকে দিয়ে ওটাকে ল্যামিনেটিং করে বাধাই করে বক্তার সামনে দিয়ে রাখছে স্টেজে। এই 14টা শর্ত মেনটেন করে ওয়াজ করতে হবে কোরআন থেকে। এর মধ্যে 1 নাম্বার শর্ত দিয়েছে, আকার এবং ইঙ্গিতে কোনোভাবেই সরকার কষ্ট পায় এমন কোনো কথা বলা যাবে না। শর্ত দিয়েছে রাত 11টার পরে মাইক চলবে না, এটাও শর্ত। এমন শর্ত দিয়েছে, যদি যে সমস্ত শর্তগুলি দিয়েছে একটাও যদি লঙ্ঘিত হয়, তাহলে বক্তা এবং কর্তৃপক্ষ তারা উভয়ে মামলার আসামি হবে। এইভাবে আমাদেরকে কণ্ঠকে, টুটিকে চেপে রাখার চেষ্টা করা হয়েছে। জুলাই আগস্টের পরে আলহামদুলিল্লাহ এখন আমরা স্বাধীনভাবে আল্লাহর কোরআন বলার সুযোগ পেয়েছি। কোরআন যেমন বলার সুযোগ পেয়েছি, এদেশের যুবকরা এখন নতুন একটা স্বপ্ন দেখতে শুরু করেছে, কোরআনের বাংলাদেশ গড়ার। ঠিক না ঠিক যদি বলেন, কোরআনময় জীবন গড়তে হবে। কোরআনময় রাষ্ট্র সমাজ যদি বিনির্মাণ করতে না পারি, আজকে ওসমান হাদি গুলি খেয়েছে, কালকে আপনি খাবেন, পরশু আমি খাবো, তরশু আমার ভাই খাবে, গোটা বাংলাদেশ এক অনিরাপদ বাংলাদেশের দিকে চলে যাবে। কিন্তু এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। ওসমান হাদি সহ অসংখ্য উলামারা এ রাষ্ট্রের জন্য, দেশের জন্য রক্ত দিয়েছে। তাদের রক্ত আমরা কি বৃথা হতে যেতে দেব? আরো জোরে বলতে, বৃথা যেতে দেব? আমরা এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র হতে দেব না ইনশাআল্লাহ। চক্রান্তকারীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি, আমরা গর্জন দিতে শিখেছি, আমরা ফাঁসির মঞ্চে উঠতে শিখেছি, বাতিলের সাথে আঘাত করতে শিখিনি। আজকে গভীর রজনীতে পাবনা আটঘরিয়া থেকে যুবকদের আমি কাছ থেকে স্বীকারোক্তি নিতে চাই, যদি আবারও একটা রক্ত সমুদ্র পানি দিয়ে দিন কায়েমের স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়তে হয়, আপনারা কি রাজি আছেন কিনা? আমি দৌড় দেখতে চাচ্ছি।
আল্লাহর পথে যারা জীবন বাজি রাখে তাদের তো ভয়ের কোনো কারণ নাই, তাদের জীবনে হারাবার কিছু নাই। বেঁচে থাকলে গাজীর মর্যাদা পাবে, জমিন থেকে বিদায় হয়ে গেলে শহীদের মর্যাদা আল্লাহ পাক দিয়ে দিবে। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা অমর হয়ে যায়, তারা মরে না। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে মৃত্যুবরণ করেছে, এটা তোমরা ধারণাও করো না। তারা মৃত নয়, বাল আহইয়াউন, ওরা জিন্দা, ওরা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছ থেকে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। শহীদরা মরে যায় না, শহীদরা চিরঞ্জীব হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট কি? হুজুরের বিখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত জাবের নবীজির সাথে এমন কোন জিহাদ নাই যে শামিল হন নাই। সকল জিহাদের মধ্যে তিনি তার পারসেপশন ছিল, তিনি সকল জিহাদে উপস্থিত থেকেছেন, সম্মুখ পানে লড়াই করেছেন। শুধুমাত্র কেবলমাত্র উহুদের ময়দানে হযরত জাবের যান নাই। ইতিহাসটা কি? হযরত জাবেরের পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছর বয়সী সাহাবী জাবেরকে ডেকে বলেন, জাবের, আমি বুড়ো হয়ে গেছি, আমার বয়স তো একেবারে জীবনের শেষ প্রান্তে, আমারও তো মনে চায় আল্লাহর রাস্তায় লড়তে, আল্লাহর রাস্তায় জীবন দিতে আমারও স্বপ্ন হয়। সাধারণত আল্লাহর নবী বৃদ্ধদেরকে জিহাদে নিতেন না, শিশুদেরকে আল্লাহর হাবিব জিহাদে এলাও করতেন না। কারণ জিহাদ করতে গেলে মর্দে মুজাহিদের প্রয়োজন, তারুণ্য প্রয়োজন, যুবকদের টকবকা রক্তের প্রয়োজন। ঠিক না বেটা? জোরে বলেন। জুলাই আগস্ট বিপ্লবে সম্মুখপানে আমার তরুণরা লড়াই করেছে। আমাদের তরুণ প্রজন্মের লোকেরা এইভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আবু সাইদ মুগ্ধের মতো টকবকে নওজওয়ানরা জীবন বাজি রেখে আমাদেরকে নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছে। কোরআনের মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। জোরে বলেন আমিন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।